নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্ক কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে দেখো সকাল সকাল দিয়া চলে এসেছে। মানে অনেক অর্ডার, অনেক না, ওর কাছে দুটো মালা অর্ডার ছিল। তো মালাগুলো আমি হচ্ছে কি যে অনেক দিন আগেই অর্ডার করেছিলাম, আজকে সেইগুলো দিতে এসেছে। তো দিয়ার কাছে যে কালেকশনগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়। তাছাড়া ওর কাছে মানে A to Z সবই মোটামুটি পাওয়া যায়। আর ও আমাদের বাড়িতে অর্ডারগুলো দিতে এসেছে, সাথে আরও অনেক রকমের জুয়েলারি আছে, তো সেইগুলো আমি দেখে নিচ্ছি। আর জুয়েলারিগুলো না ভীষণ সুন্দর সুন্দর। তো এইগুলো তো ওর অর্ডারের জিনিস, ও দিতে যাবে, না হলে এখান থেকে আমি কয়েকটা জুয়েলারি নিয়ে নিতাম। তাছাড়াও কিন্তু আমার অর্ডার ছিল দুটো, সেখান থেকেও আমি আরেকটা নিয়ে নিয়েছি। মালাটা এত ভালো লাগলো, তো একটা মালা আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম। আর যে অর্ডার করেছিল আমি বললাম যে তাকে বলো যে দুদিন পরে তাকে দিবে। আসলে যার অর্ডারটা ছিল তার অর্ডারটা দুদিন পরে লাগবে, তো সেই কারণে আমি ওই মালাটা নিয়ে নিলাম। আর এই দেখো জিনিসপত্রগুলো কত সুন্দর। আর এই যে পুরাতন মানে অনেক আগেকার দিনের যেই সীতাহারগুলো সেইগুলোই আমি অর্ডার করেছিলাম। আর যেই মালাটা আমি আজকে নিলাম দিয়ার কাছ থেকে সেটা হচ্ছে এই মালাটা। মালাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর। তো সেটা আমি নিয়ে নিলাম। আর তাছাড়াও অস্টিকের অনেক জিনিসপত্র ছিল। এই যে বড় বড় লং হারগুলো ছিল ভীষণ সুন্দর। আর এইরকম একটা লং হার আমার আছে, দিয়ার কাছ থেকেই নিয়েছিলাম। অনেক সুন্দর এই হারগুলো, দেখতেও বেশ ভালো লাগে। দিয়ার কাছে আমি প্রচুর জিনিস নিয়েছি, আর অনেক দিন আগে থেকেই আমি ওর কাছ থেকে জিনিসপত্র নিচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটি খুবই ভালো হয়। আর আজকে মামা শ্বশুর মেয়েকে আইবুড়ো ভাত দিব, তো সেই কারণে জোগাড় করতে বসে পড়েছি রান্নার জন্য। তো ছেলে আর মেয়েকে বসে দিয়েছি কাজে, ওরা দুজনে খেলা করছিল, তো বললাম আমাকে একটু হেল্প করো, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। তাছাড়া আজকে অনেক রকমের মেনু ছিল। আর মাসি কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছে রান্নার কাজ। আর আমি সমস্ত জিনিসপত্র মশলা টশলা একসাথে গুছিয়ে নিলাম, তারপরে রান্না করতে খুব সুবিধা হয়। মানে একসাথে সমস্ত মশলা, তারপরে যেসব রান্নার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বসলে না ঝটপট রান্নাটা হয়ে যায়। তো আমি সেটাই করেছি। এখানে পোলাও হবে, পোলাওয়ের চালে কিন্তু আমি মশলাটাও মাখিয়ে রেখেছি। তারপরে পনিরটা কেটে রেখেছি, আর যেসব মশলা টশলা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর মাটন চিকেন দুটোই হবে, আজকে করব দই চিকেন, তো দইটা মাখিয়ে রেখেছি। আর এখানে মাটনের যেসব মশলা সেইগুলোও কিন্তু আমি এখানে একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার রান্নাটা ঝটপট করে দিলেই হয়ে গেল, বেশি টাইম লাগে না। আর এদিকে সানা লেগেছে মেকআপ করতে। মানে যখন থেকে ও শুনেছে যে আজকে বাড়িতে সবাই আসবে, তো মেকআপ করতে শুরু করে দিয়েছে। সাজতে গুজতে তো এমনিই ভালোবাসে, তো শুরু করে দিয়েছে মেকআপ করতে। তো প্রথমে ফার্স্টে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে, যেমন মটরগুলো ছাড়িয়ে দিয়েছে দুই ভাই বোনে। তাছাড়া একটু ঘর টরগুলো গুছিয়ে দিয়েছে, রসুন পেঁয়াজের খোসাগুলো এদিক ওদিকে ছিল সেইগুলোও কিন্তু গুছিয়ে দিয়েছে। আর সানা তো এমনিতেই সাজতে ভীষণ ভালোবাসে। আর যখনই শুনে যে বাড়িতে কেউ আসতে কিংবা আমরা কোথাও যাচ্ছি তখন কিন্তু একটু বেশিই সাজে। তো এখন সেটাই শুরু করেছে, সাজতে শুরু করেছে। আর আমি এদিকে শুরু করে দিয়েছি রান্না করতে। তো ফার্স্টে আমি পনিরটা করে নিলাম। আর পনিরটা আজকে নর্মালভাবে মটর পনির যেইভাবে করে সেই রকমভাবে রান্না করেছিলাম। আর সাথে করেছিলাম বাসন্তী পোলাও। পোলাওটা না দারুণ হয়েছিল, মানে আমি অনেক রকম পোলাও বানিয়েছি, তবে আজকের পোলাওটা না একটু বেশিই ভালো লাগছিল, দারুণ হয়েছিল। সবাই বলছিল যে পোলাওটা অনেক টেস্টি হয়েছে। আর পোলাওয়ের সাথে ছিল চিকেন কোরমা বা হোয়াইট চিকেন, এটা আবার অনেকে বলে দই চিকেন, একই রকমের, মানে একটা রেসিপির অনেক রকমের নাম। তো এই চিকেনটাও দারুণ ছিল। চিকেনটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই চিকেনটা কিন্তু সাদা সাদা হয়, তার জন্য অনেকে হোয়াইট চিকেন বলে। তো আজকে সমস্ত কিছু নিজের হাতে করেছিলাম, মানে গুছিয়ে রান্না করা A to Z সমস্ত কিছু আজকে আমি নিজেই করেছিলাম। তো সেই কারণে বেশি রান্নার ভিডিও আমি নিতে পারিনি। এটা হচ্ছে আমার ননদ, মামা শ্বশুরের মেয়ে, ভীষণ কিউট। আর ওর নাম হচ্ছে রিম্পা। তো তারপরে সাজিয়ে গুছিয়ে ওকে আইবুড়ো ভাত দিয়ে দিলাম। আর আজকে সেই রকমভাবে ভালোভাবে সাজাতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল। তা আজকে তো অনেক রকমের রান্না করেছিলাম, সবগুলোই ছিল আমিষ। তো আমার ছেলে বলছে তোমরা ভালো মন্দ খেলে, আমার জন্য তো কিছু নিয়ে আসোনি। তো তার জন্য আবার গেলাম দুপুরবেলায় বাজারে। আর দুপুরবেলায় গিয়েছিলাম বাজারে টুকিটাকি যেই কাজগুলো ছিল সেইগুলোও সারতে, প্লাস ছেলের জন্য কিছু খাবারের জন্য নিয়ে আসতে। আমি আইসক্রিম এনেছিলাম, সানা সেই আইসক্রিমটা নিয়ে দৌড় মারছে, আর আমার হাতে পুরো ব্যাগে ভর্তি, মানে বাজারে ভর্তি ছিল। তো কেকের দোকানে গিয়ে দেখি ছোট্ট ছোট্ট দুটো কেক, যে কেকগুলো দেখতে অনেক ভালো লাগছিল। ভাবলাম এই কেকগুলো ওদের পছন্দ হবে, তো কেক দুটো নিয়ে আসলাম। আর সাথে ছিল একটা বড় কেক, যেটা ছিল রেড ভেলভেট, যেটা আমার ভীষণ ফেভারিট কেক। তো কেক দুটো না অনেকটাই কিউট ছিল, দামটাও ভীষণ কম ছিল এই ছোট ছোট কেকগুলো। তো দুজনের জন্য দুটো নিয়ে এনেছি, দুজনের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে বড় কেকটা, ওই কেকটা আমি নিয়ে এসেছিলাম। তো সানা বলছে তুমি কেক কেন এনেছো? তো আমি ওদেরকে মিথ্যে কথা বলছিলাম যে আজকে আমার জন্মদিন, তার জন্য ও বলছে হ্যাপি বার্থডে, আমার হাতিমা তাই বলছিল। তো কেক দুটো ওরা
খাওয়ার পর আমি বড় কেকটা বের করলাম। বড় কেকটাও দারুণ টেস্টি ছিল। আজকে কেকগুলো নিয়ে আসার মেন কারণ হচ্ছে ছেলের জন্য। ছেলে বলছে তোমরা ভালো মন্দ খেলে, আমার জন্য কিছু নিয়ে আসলে না, তো সেই কারণে কেকগুলো ওদেরকে এনে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।